দায়িত্ব মনে করে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বিশাল ইউনিয়নের জনগণের কতটুকু আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারছেন, কতটুকু দায়িত্ব স্বচ্ছতা পালন করতে পারছেন বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল ৫ নং চৌধুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করছি এবং ৫ নং চৌধুরী ইউনিয়নের জনগণকে ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহার শুভেচ্ছা জানাইতেছি। আমি প্যানেল চেয়ারম্যান হওয়ার পরে আমি জনগণকে যতটুকু কাজ করতেছি আমার মেধা এবং সব কিছু দিয়ে উজাড় করি আমি সাধারণ মানুষের মধ্যে এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমি কাজ করতেছি এবং সবাইকে হয়রান মুক্ত দিয়ে হয়রান করাতেছি না। এখন যে যার উপকারে আসতেছি সবাইকে নিয়ে আমি কাজ করাতেছি এবং এর মধ্যে আমি অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়ছি। ঈদুল ফিতরের আমি বিজিএফের কার্ড পাই ৮,০০০ মানুষকে সুন্দরভাবে বিতরণ করতেছি এবং ঈদুল আজহা উপলক্ষে এখন বিজিবি কার্ড আছে আমার প্রায় ৮,০০০, বিজিডি আছে আমার ২৫০ এবং জেলেদের আছে ২৮০ জন। সবাইকে আমি সুন্দরভাবে আল্লাহর রহমতে সবার দোয়া এবং সবাইকে নিয়ে কাজ করতেছি, সুন্দরভাবে চাউল বিতরণ করতেছি। ধন্যবাদ জনাব ইব্রাহিম খলিল। আপনি যুবক মানুষ, নির্বাচিত হয়েছেন মেম্বার, আজকে বিশাল ইউনিয়নের দায়িত্বভার বহন করেন, তাই আপনাকে জনগণের পক্ষ থেকে আপনার বিষয়ে কোনো অভিযোগ করে পাওয়া গেল না। জনগণ আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনাকে ছাড়াও তো আপনার 11 জন মেম্বার সাহেবরা রয়েছেন, ওনারা কি আপনার দায়িত্বে আপনাকে সার্বিক সহযোগিতা করেন? ইনশাল্লাহ আমার মেম্বার 9 জন, আমি 8 জন, আমি উদ্যান 9 জন এবং আমার মহিলা মেম্বার 3 জন। সবাই কিন্তু আমার কাজে আমি দেখলে ওরা সাড়া দেয় এবং সবাইকে নিয়ে আমি কাজ করতেছি, কোনো অসুবিধা হইতেছে না এবং যা কদিন থাকি মানুষের কাজমত করবো, এতটুকু আশ্বাস আমার। ধন্যবাদ জনাব ইব্রাহিম খলিল। আপনার এই কম বয়সে যে আপনি আপনার সহকর্মী যারা জনগণের ভোটে নির্বাচিত তাদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখছেন, তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, এই ডুবলি ইউনিয়নটা তো বিশাল বড় ইউনিয়ন, অত্যন্ত জনবহুল ইউনিয়ন এবং উপজেলা হেডকোয়ার্টার সুবর্ণচর মেরুদণ্ড। এখানে যে আইন শৃঙ্খলা এবং কমিউনিকেশন যে দিকগুলো এবং বেশ চরাঞ্চল রয়েছে, চরাঞ্চলের সাধারণ গরিব মানুষের কিছু চাহিদাও থাকতে পারে, এই বিষয়ে সরকার বাহাদুর পক্ষ থেকে আপনি কী ধরনের সহযোগিতা কামনা করেন? কী ধরনের সহযোগিতা করলে সরকার বাহাদুর আপনি আরও এগিয়ে যেতে পারতেন, আরও বেগবান করতে পারতেন? আমি ক্ষমতার পরে 5 আগস্টের পরে নিয়ে যে আমি কাজ করতেছি আইনশৃঙ্খলাভাবে আমি খুব খুশি এবং আইনশৃঙ্খলার দিকে আমার সুবর্ণচর থেকে এখানে জুবলি হেডকোয়ার্টার আপনি বলছেন 5 নং চৌধুরী ইউনিয়ন, এখানে আইনশৃঙ্খলা 5 আগস্টের পরে অনেক শান্ত। কিন্তু আমাদের যেই চট্টগ্রাম থানার যে ওসি মহোদয় আছে উনি খুবই ভালো, ওনাকে যদি যেখানে ডাক দিই বা রাতের 1টা হইতে 2টা হইতে 5টা হইতে যেখানে ডাক দিই উনি আসি কাজ করে, কিন্তু খুব সুসংগঠিত মানুষ, ভালো আছে। আশা করি ভবিষ্যতে ভালো থাকবো, এটাই কামনা করি। ধন্যবাদ আপনাকে। যে আইন বাস্তবায়নকারী সংস্থার প্রধান ওসি সাহেব সার্বিক সহযোগিতা করছেন, ইয়ানু সাহেব সহযোগিতা করছেন, আপনি সুচারুভাবে অত ইউনিয়ন দায়িত্ব পালন করছেন। আপনার কাছে জানার নয়, তবুও বলতে হয় আজকে ঈদুল আজহা, এই ইউনিয়নের সঠিক নাগরিকের সংখ্যা কত আমি জানি না, তবুও বলতে হয় যে 50 above হবে, প্লাস হবে। তো 50,000 লোক তো আপনার মুখের দিকে তাকিয়ে আছে। এই ঈদুল আজহা উপলক্ষে জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ঈদুল আজহা উপলক্ষে আবার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতেছি। কিন্তু সবাই আসি
যেভাবে সুন্দরভাবে কিন্তু আমি একটু খোঁজখবর নিতেছি, আমার 9টা ওয়ার্ড সবাই কিন্তু সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করক এবং সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকুক, এটাই কামনা করি। ভবিষ্যতের দিনগুলা মানুষ আমার জন্য, আমি একজন ছোট মানুষ এবং নতুন হিসাবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, এটাই সবার কাছে কামনা করি। আশ্বাস করি আল্লাহর রহমতে সবাইকে ভালো রাখুক, এটাই প্রত্যাশা। স্বাগতম সংবাদ।